হ্যালো বন্ধুরা, বঙ্গরানী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটি ভিডিও নিয়ে আসলাম। তো অনেক কারণের জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না, এখন আর সেরকম সময়ও হয় না, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটি ভিডিও শেয়ার করব। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ছোলার ডালের বড়া করে ছোলার ডালের তরকারি। তো মুসুর ডালের বড়া করে তরকারি তো সবাই খেয়ে থাকো, তবে ছোলার ডালের বড়া করে তরকারিটা খুব একটা বেশি কিন্তু খাওয়া হয় না। তবে আমার কিন্তু ছোলার ডালেরটাও বেশ ভালো লাগে, তেমনি মুসুর ডালেরটাও কিন্তু বেশ ভালো লাগে। তো এখন আমি একটি বড় সাইজের আলু নিয়েছি, আলুটাকে খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি। এতে কিন্তু পটল দিয়েও বেশ ভালো লাগে খেতে, আলু আর পটল একসাথে করে। তবে আমি আজকে শুধু আলু দিয়েই করব। আলুটাকে এখানে লম্বা করে টুকরো করে নিয়ে তারপর এমন প্রায় গোল গোল টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে একটি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকেও কুচি করে কেটে নিলাম। আর মশলার মধ্যে এখানে নিয়েছি আমি রসুন, আদা, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। এখন ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম প্রায় অনেকটা নরম হয়ে গেছিলো, তারপর এটাকে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি 3-4টের মতো কাঁচা লঙ্কা দিয়ে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, লবণ, হলুদ আর জিরে গুঁড়ো। এখন খুব ভালো করে মেখে নেব। আর এখানে দেখো, আমি কিন্তু ডালটাকে একদম মিহিভাবে পেস্ট করিনি, একটু দানা দানা রেখেই পেস্ট করেছি। এতে কিন্তু খেতে বেশ মুচমুচে হয়। একদম মিহিভাবে পেস্ট করলে না অতটা মুচমুচে হতে চায় না। তারপর ভালো করে মেখে নিয়ে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, আমি এখানে সর্ষের তেলই দিয়েছিলাম। তারপর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে বড়াগুলোকে তেলে দিয়ে দিলাম। দু সাইড খুব ভালো করে মুচমুচে করে ভেজে নিয়ে তারপর নামিয়ে নিচ্ছি। তারপর আবার ওই কড়াইতেই দিয়ে দিলাম তেল, আমি রান্নাটা সর্ষের তেলেই করব। আর বাকি বড়াগুলোও আমি ভেজে নিয়েছিলাম। তো সবগুলোকে নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আমি জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। তারপর একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকেও হালকা একটু লালচে করে ভেজে নেব। আর এখানে যে আমি আলুটাকে গোল গোল টুকরো করে কেটে নিয়েছিলাম, আলুটাকে এখন কড়াইতে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ। এখন আলুটাকে ভেজে নেব, একটু কড়া করেই ভাজবো, এতে কিন্তু খেতে বেশ ভালো লাগে। দেখো, আলুটাকে কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, একটু লালচে লালচে করে ভেজে নিয়েছিলাম। আর মশলাটা যে আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন মশলাটার সাথে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু শুধু তেলেও মশলাটা দিয়ে মশলাটা কষিয়ে নিতে পারতাম, তবে একবারে আলুর সাথে দিলে কিন্তু আলুটার মধ্যে বেশ মশলাটা ঢুকে যায় আর আলুগুলোও খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো মশলাটাকে আমি প্রায় কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছিলাম, যতক্ষণ না মশলার থেকে তেলটা বেরিয়ে যায়। তো মশলাটা বেশ সুন্দর কষানো হয়ে গেছে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তারপর মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। জিরে গুঁড়োটা আমি একটু পরেই দিয়েছিলাম। তারপর এখন আবারও কিছুক্ষণ জিরে গুঁড়োটা দিয়ে মশলাটা ভালো করে আলুগুলোর সাথে মিশিয়ে নেব। দেখো, মশলাটা কিন্তু আবার ফুটে গেছে, তেল বেরিয়ে গেছে, জলটা যতটুকু দিয়েছিলাম সেটাও শুকিয়ে গেছে, আর আলুটাও কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর আলুগুলো আমি এখানে বেশ বড় বড় টুকরো করেই কেটেছিলাম। তারপর এর মধ্যে আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। বেশ অনেকটাই জল দিয়েছিলাম এখানে, যেহেতু এখানে বড়াগুলো দিলে ঝোলটা কিন্তু অনেকটা টেনে নেবে। তাই ঝোলটা অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম আবারও কিছুটা লবণ। তারপর এখন ভালো করে মিশিয়ে নিয়ে এখন আলুগুলোকে না একটা দুটো আলুর টুকরো আমি এভাবে ভেঙে দিচ্ছি, যাতে ঝোলটা একটু ঘন হয়ে যায়। তারপর আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এর মধ্যে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর নামানোর আগে গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, তারপর নামিয়ে নিলাম। তো তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আজকের